সুপ্রভাত। আজকে আমাদের শিলংয়ের ডে 4 বা বলা যায় 3 নম্বর দিন, যেহেতু প্রথম দিন আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো প্রায়। তো আজকে আমাদের আপাতত আমার শরীর যেটা বলিনি, আমি পুরোপুরি এখন আপাতত ঠিক আছি, আর তো কোনো চাপ নেই ওখানে। সকালে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পেলেন। এবং এখন আমাদের ব্রেকফাস্টের টাইম, তো চলুন ব্রেকফাস্টে কি কি করছে বা কি করেছে সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। এবং বলছি, আমার ভাই আছে আমার পাশে, ও খেয়ে বলবে খাবারের টেস্ট কিরকম হয়েছে। বেশি দেরি করছি না, চলুন ব্রেকফাস্ট টেবিলে চলে যাই। চলুন ব্রেকফাস্ট টেবিলে আমি দেখে নিই, আপনাদের দেখাচ্ছি কি কি করেছে আজকে ব্রেকফাস্টে। আলুর পরোটার সাথে বয়েলড এগ, সঙ্গে এখানে রয়েছে হলো আলুর তরকারি ঝোল দিয়ে। আমার ভাইয়ের খুব ফেভারিট হবে আলুর তরকারি। আর এখানে হলো কাবুলি ছোলা রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড স্পাইসি, তো দেখে মনে হচ্ছে হেভি খেতে হবে। এবং সঙ্গে এখানে রয়েছে হলো জিলিপি, যেটা অবশ্যই কোনোভাবে মিস করা যাবে না। সঙ্গে আপনাদের এখানে পেঁয়াজ, লঙ্কা, আচার সমস্ত কিছুই রয়েছে। আর দেরি করছি না, চলুন এবার খেয়ে নিই, খেয়ে আপনাদের জানাচ্ছি কিরকম হয়েছে। যারা আলুর পরোটা খাবে না তাদের জন্য কি আছে দেখে নিন। অবশ্যই এর সাথে থাকবে হলো আলুর দম, কাবুলি ছোলা, সমস্ত কিছুই রয়েছে। সুন্দর খাওয়া দাওয়া এবং ওদের আপ্যায়নটাও খুব ভালো লাগে, দারুণ ওদের অ্যারেঞ্জমেন্ট। আমরা অনেক কিছু আবদার করলেও এনারা আমাদের স্যাটিসফাই করছে সব দিক থেকে, এইটুকু বলতে পারি। আমি খুব হাইলি স্যাটিসফাই এখানে এসে। এদের পরিবেশটাও খুব ভালো, মানে ফুডও ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, মানে ইন অল রেসপেক্ট সব দিক থেকে ভালো লাগে। দারুণ দারুণ হয়েছে, ভালো লেগেছে, দারুণ ব্রেকফাস্ট হয়েছে। মানে লোকজনও ভালো হলো, আড্ডাটাও দারুণ দিচ্ছি আমরা সবাই। আমার মনে হচ্ছে আমাদের ঘরের আপনজন লোক। আচ্ছা, কেমন লাগলো এবার তুমি বলো। আজকে খাবারটা দারুণ হয়েছে, মানে দ্য বেস্ট এই কদিনের মধ্যে। সবাই মিলে দারুণ এনজয় করছি। সেটা কি প্রধান কারণ জিলিপি? জিলিপি না, আলু পরোটা। আলুর পরোটা, আচ্ছা আচ্ছা, তা প্লাস জিলিপি, প্লাস জিলিপি। কেমন লাগছে? একটু জোরে বলো। এক কথায় অপূর্ব। গরম গরম পরোটা, তার সঙ্গে দুরকম সবজি, জিলিপি, ডিম সেদ্ধ, আর তার সঙ্গে এদের সুন্দর হসপিটালিটি, দারুণ। প্রত্যেকটি ছেলের এত সুন্দর ব্যবহার। সব সময় চা কফি যখন খেতে ইচ্ছে করবে, পারলে একবার ঘুরে যান। আমার মাও দেখে নিন, সুগারের পেশেন্ট, কিন্তু দুখানা জিলিপি। হ্যাঁ, আমার ভাই, যার আমি ডাকনাম দিয়েছি প্রমোদ প্রধান, সে কি নিয়েছে দেখুন। ও ও আরেকজন সুগারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তিনি রয়েছেন, সঙ্গে নিয়েছেন হলো দুখানা জিলিপি। কিন্তু আমার মামি হলো সুপার হিট, সুপার পাওয়ার, কোনো কিছু সম্ভব না, সমস্ত কিছু জয় করেছে। এবার চুপচাপ খেয়ে নাও, তাই তো? একদম। তো আজকে আমি এবং আমার ভাই পাশেই রয়েছে, আমরা এখন ওপরে উঠে যাচ্ছি। আবার সে প্রথম দিন যেটা দেখিয়েছিলাম সেই জায়গাটায় একটা মন্দির আছে, জানি না অতটা দূর যাবো নাকি। প্রথম দিন শুনেছিলাম একটা গার্ডেন আছে, তারপর শুনলাম গ্রিন হাউস, ফিরে এসে বুঝলাম এবং শুনলাম যে সেটা রক গার্ডেন। তো কি করা যায়, আর অনেকেই উঠে গেছে ওখানে। চলুন এবার আমরাও যাই। অসুবিধা হচ্ছে? ধরো, আসো, ওদিক দিয়ে নামো, তোমার ডান দিক দিয়ে নামো। আমি কি গোর্খা? তোরা যেখান থেকে ঘুরে এসেছিস, তুমি গোর্খা না, তুমি মূর্খা। ওই রাস্তা গেছো? ওই রাস্তা নেই,
এখান থেকে নাকি আসলাম, এখান থেকে এসে নাকি আমরা এখন সবাই চলে গেছে, সিনিয়ররা নাকি আমরাই যাইনি। বাবা যায় এই দেখ এদিকটা দেখা, ওরে বাপ রে বাপ, হাত পুরো হাত সিনেমাটার কথা মনে পড়ে গেল আমার। এ তো কোথায় যে কি আছে, এই দেখ কখন কোথা দিয়ে জোক উঠবে, সাপ থাকবে, কিচ্ছু বলা সম্ভব না। কিন্তু এখানে হেঁটে সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোমস্টের ওপরে চলে আসো, এখানে দারুণ জায়গা, এখানে দারুণ লাগবে। সবাই গিয়ে তো দাঁড়িয়ে পড়েছে, নাকি যাবো, রাস্তা শেষ নাকি? যাচ্ছি আমি, আগে যাবো। ওহো, অনেকেই তো নেমে গেছে, ঠিক ওই তো নিচে। এক এক করে আস্তে আস্তে না, খুবই ডেঞ্জারাস রাস্তা, বয়স্করা যাচ্ছে মনের জোর নিয়ে। আপনারা যারা আসবেন একটু সাবধানেই আসবেন, আর দিনে দিনেই আসবেন, বিকেলবেলা আসবেন না, পুরো আরো অন্ধকার হয়ে আসে এখানে। আচ্ছা, আমাদের হোমস্টের ঠিক সামনেই একটি স্টেশনারি শপ আছে, আপনারা এখানে আসতে পারেন। এখানে ম্যাগি, মোমো আরও অনেক কিছুই হয়ে যাবে। আমি আন্টি রয়েছে, আন্টিকে জিজ্ঞেস করছি কি কি আছে। আন্টি क्या क्या होगा जब बता दीजिए। हाँ, हमारा दुकान में सब मिलेगा। हम गपशप करूँगा आपके साथ, आइए ज़रूर हमारा दुकान में। आप आने से बहुत अच्छा लगेगा हमको। थैंक यू। খুব ভালো এনারা, মনে এবং আপনার যেটা মনে হবে আপনি এসে বলবেন। চাউমিন भी मिलता है ना यहाँ, চাউমিন भी আপনারা পেয়ে যাবেন এখানে। জাস্ট একবার আসুন, এসে দেখুন, খাবারের স্বাদ কিন্তু খুব ভালো। এটা কিন্তু আপনারা এসে খেলে তবেই কিন্তু বুঝতে পারবেন। আমি শিটংয়ের ঠিক রাস্তার পাশ দিয়েই হেঁটে চলেছি এবং এটাই হলো শিটংয়ের যাওয়া আসার রাস্তা একটাই আছে। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে, শিটং 3খানা ভাগে রয়েছে, 1, 2, 3, এবং বিভিন্ন জায়গা বিভিন্ন রকম হোটেল বলছি হোমস্টে বিভিন্ন ক্যাটাগরিতে আছে। ম্যাক্সিমাম জায়গাতে ফুডিং লজিং মিলেই হয়, এবং শুধু লজিং যদি থাকে, আমাদেরটা হয় নাকি সেটা আমি আপনাকে সব জানিয়ে দিচ্ছি। আমি ভেতরে যাই, ম্যানেজারের সাথে কথা বলে জানাচ্ছি। আমার এই পাশেও দেখতে পাচ্ছেন, দেখুন বিভিন্ন রকম হোমস্টে আছে, নিচেও আছে, ওদিকে সামনেও রয়েছে, এবং আরও কিছুটা এগোলে সেদিকে ওদিকেও রয়েছে। আমরা ওদিকেই যাচ্ছি। সামনে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখি খোলা আছে নাকি। স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কিন্তু খোলাই যদি না থাকে তাহলে এখনো থেকে কী লাভ। চলুন সেদিকেই চলে যাই। আচ্ছা, যেটা আমি বললাম যে এখানে একটা রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, তো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আমার ঠিক উল্টো দিকে আপনারা দেখুন, এটাই হলো সেই জায়গাটা। এখন তো মনে হচ্ছে খোলা আছে কিনা, চলুন আমি দেখি ভেতরে দেখানো যায় নাকি। অ্যাটলিস্ট কারোর কোনো অসুবিধা হলে, যদি আমার যেরকম অসুবিধা হয়েছিল, কিছু দরকার হলে অ্যাটলিস্ট সেখানে আসা যাবে। সেটা যদি জানা যায় যে কোন সময়তে কোন সময় খোলা থাকে, সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে দিই। এখানে শিটংয়ে বলতে গেলে যদি ছোটোখাটো কারো কিছু প্রবলেম হয় তাহলে এই হেলথ সেন্টারেই আসে, এবং যদি এমার্জেন্সি দরকার হয়, এমার্জেন্সি অবশ্যই 24/7 সেই সার্ভিসটা পেয়ে যাবেন। আমি এখানে একজন গ্রুপ ডি স্টাফ আছে, তার সাথে কথা বললাম। সেটার জন্য আপনার এখানে হলো নার্সদের বাড়ি আছে, সেখানে এসে ঠিক এখানে সেন্টারটার থেকে ঠিক পাশে এখানে নার্সদের ঘর আছে, এখানে এসে বললে আপনারা সেই সুবিধা যেটুকু হবে এখান থেকে পেয়ে যাবেন। এমার্জেন্সি কিছু হলে তারা এখান থেকে শিলিগুড়িতেই সেটা আপনাদের পাঠিয়ে দেবে। কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে আপনারা আসতে পারেন, এবং ডক্টর বলতে একজনই ওখানে বসেন, জেনারেল ফিজিশিয়ান, ওপিডিতে বসেন সকাল 8টা কি 9টার থেকে দুপুর 2টো অবধি। তারপরে কিন্তু থাকে না, বলতে গেলে শুধু এমার্জেন্সিটাই থাকে। আপনাদের দরকার হলে, এবং ফার্মেসিও রয়েছে এখানে, ওষুধের দরকার হলে আপনারা এখানে এসে পেয়ে যাবেন। তো আশা করি কারোর জন্য শরীর অ্যাটলিস্ট খারাপ না হয় ঘুরতে এসে, কিন্তু প্রয়োজন হলে আপনারা ঠিক এখানে সেটাই পেয়ে যাবেন। এখানকার লোকরা বললো শিটংয়ে ছোটোখাটো প্রবলেম হলে লোকে কিন্তু এখানেই দেখাতে আসে। আজকে ডাক্তার আসেনি, কারণ অন্য একটি জায়গাতে এমার্জেন্সি ডিউটি আছে বলে, এবং ওখানে ডাক্তার কম এসেছে বলে আজকের ডাক্তার উনি ওখানে চলে গেছেন। এখানে সেই ডিউটিটা করতে পারেনি বলে আজকে ওপিডি কিন্তু পুরোপুরি প্রায় বন্ধই আছে বলা যায়। আচ্ছা, আমার সাথে আছে হলো বিশেষ হোমস্টে ম্যানেজার, এবং সেই দ্বারার সাথে আমি জিজ্ঞেস করিনি বিশেষ হোমস্টে ব্যাপারে কি আমাদের সামনে নতুন তথ্য নিয়ে আসছে, যেগুলো আপনাদের আমরা এখন অবধি জানাননি। হ্যাঁ, আপনার নাম? अनुप राय। आप होमस्टे के बारे में बताइए, कितना घर है, क्या क्या है? Total we have 15 rooms, and in 15 rooms we have 3 different types of room. That is one cottage type room, one deluxe room, and one is standard room. Cottage room, we have 3 different categories of rates. That is standard rooms are of 1400, cottage room are of 1600, and deluxe room are of 1700.
with including 4 times meal, breakfast, lunch, dinner, evening snacks complimentary, anytime tea complimentary. और Per आप head per day system. पर और एक बात, अगर किसी ने अगर सिर्फ स्टे करने के लिए पूछा है, हम लोग फूड अगर कोई बाहर से करेगा तो वो क्या आपको यहाँ होता है? ना वो नहीं होता है, फूडिंग लॉजिंग एक साथ ही lodging एक साथ ही होता है। और अगर किसी को पिकअप ड्रॉप करना है सिलीगुड़ी For pickup, एनजीपी, pickup Yeah. we can provide you the local drivers. You can ask me for booking so that I could provide you the best driver for your travel. अच्छा, छोटा गाड़ी और बड़ा गाड़ी में क्या मतलब कितना रेंज होता है, मतलब छोटा गाड़ी प्राइस? मान लीजिए 3000, 3000 छोटा गाड़ी 4 लोगों के लिए, हाँ ठीक है। बड़ा गाड़ी का आपका वही 3500 to 3500 तो 4000। ये क्या फ्लक्चुएट करता है? फ्लक्चुएट करता है, Fluctuate करता है। Discount भी होता है। और आपका फ़ोन नंबर एक बार बता दीजिए, तो कोई अगर फ़ोन करके अगर मेरा फोन नंबर है आपका 9933545439। 39 और हाँ, अगर किसी ने अगर एक तो मतलब कंपलसरी मतलब एक फूडिंग लॉजिंग एक साथ होता है, जी जी किसी ने अगर कुछ अलग कुछ खाने के लिए बोलेगा, वो क्या आपको मिल जाएगा आपके यहाँ? जी जी फॉर एक्स्ट्रा ऑर्डर यू कैन जस्ट कम टू द होम स्टे, यू कैन मेक योर ऑर्डर टिल नाइट 8 PM, फ्रॉम मॉर्निंग टू टिल नाइट 8 PM, फ्रॉम डे टाइम 11 AM to night 8 PM. After that, dinner time. And for the barbecue, you have to pre-order for that. Per kg 1000 rupees. 1000 बारबेक्यू। और अगर किसी ने अगर चिकन नहीं खाया, अगर किसी ने अगर पनीर खाया बारबेक्यू में, अगर जैसे माने पनीर बारबेक्यू भी होता है, वो भी क्या एक ही प्राइस है? ना पनीर का आपका दूसरा रेट है और बारबेक्यू का दूसरा रेट है। ओके। पनीर का रेट कितना है वो भी मुझे खुद से अच्छा ठीक है। और विशेष होम स्टे के बारे में बताइए। और सिटोंग मतलब कौन सा सिटोंग में है? 1 2 3 सिटोंग 1 में पड़ता है। सिटोंग। अपर सिटोंग बोलते हैं। Upper- सिटोंग इज आल्सो डिवाइडेड इनटू 2 पार्ट। ये अपर में जो गीकट वगैरह है वो लोअर सिटोंग है। अच्छा, और यहाँ से कंचनजंगा तो फुल दिखाई देता है। कांचनजंगा का व्यू तो आप लोग बहुत बढ़िया एंजॉय कर सकते हैं। अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी इस टाइम में आपका अच्छा मिलता है। दिसंबर में थोड़ा मिड से आपका 20-25 थोड़ा धुंधला मिलेगा, फिर आपका जनवरी में थोड़ा हल्का, फिर उसके बाद क्लियरिटी शुरू हो जाता है। अच्छा, और एक आपने बोला जो आपने 1400-1500 रेट बताया, ये क्या सीजन में या ऑफ सीजन में कितना कम हो जाए? आपका वेरी करता है। ऑफ सीजन जैसे मान लीजिए जून, जुलाई, अगस्त में आपको डिस्काउंट मिलेगा 20% रादर देन आपका अक्टूबर, नवंबर, दिसंबर, জানুয়ারি, ফেব্রুয়ারি সেম রেট रहता है। सबको একটাই প্রশ্ন থাকে যে অফ সিজন কব है और ऑन सीजन मतलब सीजन ऑन कब है? সিজন আপনাদের স্টার্ট হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জুন, জুলাই, আগস্ট আপনাদের অফ সিজন। আবার সিজন শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর। আচ্ছা, আর আপনাদের এখানে অনলাইন মানে ফোন করে বুকিং ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা কিছু থেকে বুকিং? আমাদের কিছু ওয়েবসাইট নাই। আপনাদের যদি গুগল থেকে সার্চ করে ওয়েবসাইট মানে এমএমটি হোক বা গোআইবি এখান থেকে অন্য কোনো জায়গা থেকে বুকিং লিংক আপ নেই। শুধু যদি আপনাদের বুকিং করতে লাগবে শুধু আমাকে ডাইরেক্ট কল করে আপনাকে বুকিং করতে লাগবে। আচ্ছা ঠিক আছে। আর অন্য কিছু আর কিছু আপনাদের এখানে কিছু আছে যেগুলো আপনি বলতে চান, যেটা এই হোমস্টের ব্যাপারেই আপনাদের এখানে? হোমস্টে ব্যাপারে জেসে আপনাদের এখানে বনফায়ার কমপ্লিমেন্টারি আছে, এনি টাইম ডে কমপ্লিমেন্টারি আছে। ওয়াকিং ডিস্টেন্স যাওয়ার জন্য আমাদের একটু ছোট্টগুলো গ্রামীণ এলাকা মার্কেট আছে, হেঁটে যাওয়ার জন্য ওটা 2 মিনিট লাগে। আর উপরে রক গার্ডেন আছে, ওটা হেঁটে 2 মিনিট লাগে। বাকি সবগুলো একটা গাড়িতে হবে। যদি আপনাদের হোমস্টেকে বাইরে যাবে তো আপনাদের ওটা যদি ওখানে বাইরে যাবেন তো ওখানে ফুডিং তো হবে না, তো সেটার জন্য আমি টাকাটা লেস করে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনার সিটং থেকে আশেপাশে কোন কোন জায়গা আছে যেগুলোতে যাওয়া যেতে পারে? পাশে ঘুরতে জন্য যে একটা আছে দার্জিলিং আছে, কার্শিয়াং আছে, কালিম্পং আছে, তাকদা, তিনচুলি, লামাহাটা, কার্শিয়াং, দার্জিলিং। There are many places you can stay at Sitong and you can go to other places. Oh. And after that you can again come back to Vises Homestay for the stay. থ্যাংক ইউ। Thank you so much. আছি বিশেষ হোমস্টের মধ্যে, এবং এখানে জায়গাটা এত সুন্দর, বাগান বাড়ি, যাদের গাছ খুব পছন্দের না তাদের খুব সুন্দর লাগবে এই জায়গাটা। এবং ঠিক এই জায়গাটা আমাদের বনফায়ার হয় এবং ঠিক এখানেই হয়, এবং বারবিকিউ যার জন্য সমস্ত কিছু রাখা আছে। আপনারা যেটা সেটা জিজ্ঞেস করে নিলাম, আপনারা জানতে পারলেন, এবং যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আপনারা আসতে পারেন। তবে যদি হোমস্টেটাকে একবার দেখিয়ে দিই, যে আমরা এখান থেকে আসলাম সিঁড়ি দিয়ে, জাস্ট ওই রাস্তার ওই জায়গাটা থেকে ওখান থেকে উঠে এসে উপরে উঠেই ঠিক এরকম একটা প্লেস আছে যেখানে আমরা রাত্রেবেলা সবাই প্রোগ্রাম হয়, আমরা থাকি। এবং হোমস্টেটা ঠিক এতটাই বড় এবং এতটাই সুন্দর,
এবং গাছ দিয়ে ঢাকার জন্য সেটা আরও দেখতে ভালো লাগছে। এবং হোমস্টের পেছন দিকেও আরও অনেকগুলো ঘর রয়েছে, যেগুলো আপনারা হয়তো আগে আমি দেখিয়ে দিয়েছি, বা যদি না দেখিয়ে থাকি আমি ওপর থেকে একটা ভিউ নিয়ে আমি হয়তো একটা ওপর থেকে আপনারা দেখিয়ে দিতে সুবিধা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং ওপর দিয়ে দেখালেও কিন্তু খুব সুন্দরই লাগে। এবং জাস্ট দেখুন বিশেষ হোমস্টে লেখা আছে, এবং আমি ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা গিয়ে এখানে জিজ্ঞেস করে নিতে পারেন। এবং জিজ্ঞেস করলে আপনাদের যেরকম যতজন আছে সেই অনুযায়ী আপনারা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ম্যানেজার সাহেবের সাথে কথা বলে নিতে পারেন, যাতে আপনাদের আসার আগে বিশেষ সমস্ত ব্যাপারে কোনো রকম যেন অসুবিধা না হয়, এবং সমস্ত কিছু যেন আপনাদের অ্যাটলিস্ট নলেজের মধ্যে থাকে। এটাই জাস্ট বলার ছিল। চলুন কিছু সিনেমাটিক শট আপনাদের সামনে নিয়ে আসছি। সবারই একটা ইচ্ছা থাকে প্রত্যেক জায়গায় গিয়ে আই লাভ কিছু পেছনে দাঁড়ানো। আই লাভ শিটংয়ে অনেকেই গেছেন, কিন্তু যারা যেতে পারেনি আমাদের নিজস্ব হোমস্টেতেই একটা জায়গা রয়েছে আই লাভ শিটং, আমি ঠিক আমার পেছনেই রয়েছে। এবং যাদের অ্যাটলিস্ট ফটো তোলা ফটোজেনিক যারা রয়েছেন প্লিজ আসুন একবার, কোনোভাবে এখানে কিন্তু নিরাশ হবেন না। প্রকৃতি, মানুষ, ফুডিং, লজিং সমস্ত কিছু এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো। আপনারা না এক্সপিরিয়েন্স করলে কিন্তু কোনোভাবে সেটি বুঝতে পারবেন না। একবার আসুন এবং সঙ্গে নিয়ে নিন আই লাভ শিটংয়ের সেই স্মৃতিটুকু। বাড়িতে বাগানের যদি শখ থেকে থাকে তাহলে এই হোমস্টেটি আপনাদের বেশ ভালো লাগবে। বিশেষ হোমস্টের মধ্যে আরেকটি বিশেষ জায়গা হলো, সেটা হলো একটা কনফারেন্স হল আছে। আপনারা জাস্ট নিয়ে যাচ্ছি ভেতরে এবং দেখুন জায়গাটি কত সুন্দর, কত ট্রফি এবং কত কিছু রয়েছে, জাস্ট একবার দেখুন। এই জায়গাটা পুরোপুরি কনফারেন্স হল এবং মিটিং করার জন্য কিন্তু বেশ সুন্দর। এবং আরেকটা কথা হলো, এই ঘর থেকে যখন কাঞ্চনজঙ্ঘাটা ঠিক ওদিকে দেখা যায়, এখন মেঘের মধ্যে অনেকটা ঢেকে গেছে, বুঝতে পারবেন না হয়তো, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে মিটিং করা মানে ও হো, সেটা যা শব্দে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। একবার আসুন, সবাই মিলে বসুন, ভিতরে হোক বাইরে হোক, প্রত্যেকটি জায়গার থেকে এখানে সিনারি এত সুন্দর লাগে, সকালবেলা রাত্রেবেলা প্রত্যেকটি জায়গাতে আপনাদের কিন্তু মন জয় করে নেবেন যারা সিনারি একটু নিরিবিলি পছন্দ করেন। হ্যাঁ, আমি আগেও বলে যাওয়া উচিত, আমি হয়তো খুব একটা মানে অফবিট খুব একটা পছন্দ আমার মধ্যে, আমি হয়তো সেই জিনিসটা করি, আমি একটু লোকালয় সবার মধ্যে থাকি, বা একটু ভিড়ভাড়টা মানে সেরকমও না। আমার যেমন গ্যাংটক আমার খুব পছন্দ, এরকম টাইপের জায়গা বেশি পছন্দ। তবে হ্যাঁ, কিছু সিনেম্যাটিক যদি দৃশ্য এগুলো উপভোগ করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি সেই জায়গাগুলো তো অবশ্যই ভালো লাগবে। প্রকৃতি ভালো লাগলে অল্প সময়ের জন্য হলেও কিন্তু ডেফিনেটলি আমার তো খুব ভালো লাগছে, আপনাদের তো আরও বেশি ভালো লাগবে। একবার আসুন, এসে নিজের চোখেই উপভোগ করুন। কত শোভা চারিপাশে, আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজকে মোদের বড়ই সুখের দিন, মোরা ওই পাল্লা মোরা ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আচ্ছা, আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো চলুন লাঞ্চে খুব সুন্দর শুনেছি আজকে খিচুড়ি আছে, কিন্তু দেখি আর কি খাবার রয়েছে আপনাদের সামনে নিয়ে আসছি, সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন যে আজকে বিশেষ হোমস্টের শেষ লাঞ্চ আমাদের এখানে বলতে গেলে কি আসছে আমাদের জন্য, সেটা আপনাদের জন্য তুলে নিয়ে আসছি আপনাদের পর্দায়। আচ্ছা, এটা হলো খিচুড়ি আছে আমাদের, আর সঙ্গে এখানে হলো অমলেট খিচুড়ির সাথে। কিন্তু যারা ভাত খাবে তাদের জন্য ভাত, প্লেন ডাল। দিদি এটা কি আছে? আলু পটল আছে, আর এখানে আছে রুই মাছ, আলু চোখা, চাটনি, আলু ভাজা, पापड़। बेटा भयो आज हामी सिन्डिकेटको माझ हामी उभिछु तिम्रो बगलमा बिजी तिमी मोबाइलमा हेरेछु
खिलेको यो वन नाम तिम्रो थाहा छैन तर मलाई परवाह छैन भोलि केही সন্ধেটি কেটেছিল প্রত্যেক দিনের মতো চা পকোড়া বনফায়ার এবং সঙ্গীতের মধ্যে দিয়ে, যেটি প্রত্যেক দিন এই হোমস্টে থেকে কম্পালসারি প্রোভাইড করা হয়। तिमी जाने सिलगढी म जाने सिक्किमतिर আচ্ছা, শিলংয়ে আজকে আমাদের শেষ রাত। আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে চলে যাব। তবে শেষ রাতে শিলংয়ে আমাদের জন্য ডিনার কি কি অপেক্ষা করছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। বিশেষ হোমস্টের বিশেষ কি খাবার আসছে আপনারা এবার চোখ রাখুন। এবার দেখতে পাচ্ছেন আজকের শেষ ডিনার বিশেষ হোমস্টেতে। প্রথমেই রয়েছে হলো সাদা ভাত, একদম প্লেন রাইস, তার সাথে রয়েছে ডাল, সঙ্গে এখানে রয়েছে হলো ফুলকপি আলুর তরকারি, এবং এখানে রয়েছে হলো চিকেন কষা, এবং তার সাথে যারা ভাত খাবে না তাদের জন্য এখানে রয়েছে হলো রুটি। তার পাশে হলো যারা চিকেন খাবে না তাদের জন্য আছে হলো চিলি পনির, এবং সঙ্গে এখানে বোঁদে। তো শেষ রাতে খাবারটা বেশ জমজমাট হয়েছে, প্রত্যেক দিনই ভালো হয়েছে। এবং চলুন বেশি দেরি না করে এবার রাতের খাবারটা খেয়ে নিই। অলরেডি 9টা বেজে গেছে, একটা টাইম থাকে, তবুও শেষ দিন তো একটু দেরিতে আশা করি সবাই খাবে। সবাই একটু ল্যাথ খেয়ে রয়েছে আর কি, আগামীকাল তো সবাই চলে যাচ্ছে। দাদা রয়েছে, দাদা আমাদের অনেক হেল্প করেছে, অনেক কিছুতে খাবার সমস্ত কিছু যা কিছু প্রয়োজন হয়েছে দাদাকে আমি যা বলেছি সেগুলো কিন্তু দিয়ে গেছে। জলের বোতল হোক, গরম জল হোক, যা কিছু হোক, আমার কিন্তু সবসময় সাপোর্ট করেছে। আমার মতো আশা করি আপনাদেরও সবাইকে সাপোর্ট করবে। চলুন বিশেষ হোমস্টেতে অবশ্যই আসবেন, দাদার সাথে আপনাদের সবার দেখা হবে, এবং এসে একবার থেকে দেখুন, খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে যেরকম আমার ভালো লেগেছে। চলুন আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার ডিনার করে নিন। এই পর্বটি এখানেই শেষ করছি। আগামী পর্বটি হবে অন্তিম পর্ব, যেখানে থাকবে বন্দে ভারতে করে আমাদের ফিরে আসা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। बोलु त के भनेर तर डर पनि लाग्छ सोचेर तिमी जाने सिलगढी म जाने सिक्किमतिर